হরে কৃষ্ণ। পয়সা কামাবার জন্যে মিথ্যা, কপট, বেইমানি এসব করলে যতটা হানি হয় অতটা কিন্তু পয়সা আসে না। যা আসে তাও তোমার সব কাজে লাগে না। লাভ সামান্য আর পাপ পাহাড়ের সমান। ভজন, সৎসঙ্গ, ধ্যান এসবে যদি মনোযোগ না দাও তাহলে দেখবে যে তুমি পাপ করবার সময় কিন্তু খুব মনোযোগ দিয়েই করো। তাহলে লাভ কি করে হবে? তাই যেখানে সত্যি সত্যি লাভ নেই সেখানে সচ্চা সাধক টেকে না। কাম ইত্যাদি কম হলে জানবে লাভই হচ্ছে। ভোগ এবং সংগ্রহে মন বেশি লাগছে তো জানবে হানি বেশি হচ্ছে। টাকার সংগ্রহে বিশেষ লাভ নেই, কারণ টাকা স্বয়ং কোনো কাজে লাগে না। তুমি খরচা করে ভাবছো খুব লাভ হচ্ছে। টাকা কাজের জিনিস নয়, টাকা খরচা করার জিনিস। জীবনের নির্বাহ চারটে জিনিস দিয়ে হয়: অন্ন, বস্ত্র, বাসস্থান আর জল। মানুষ লাভের বশে, লোভের বশে টাকা সংগ্রহ করতে থাকে আর খরচা কম করে। বেশি সঞ্চয় করলে শুধু অভিমানই বাড়বে, আমার এত আছে, আমার এত আছে। ধনের অভিমানী ব্যক্তি কখনো সৎসঙ্গে আসতে পারে না। তোমার ভান্ডারে দয়া, ক্ষমা, ত্যাগ, উদারতা এসব জমা করো। এই খাজানা তোমার সঙ্গে যাবে। তাই ভাবো লাভ কিসে আর হানি কিসে। জ্ঞানে বিবেক মুখ্য আর ভক্তিতে বিশ্বাস মুখ্য। ভগবান আছে এবং সে আমারই, এই বিশ্বাস একবার হয়ে যাক। অপরের থেকে ভয় হয়, কিন্তু ভগবান তো নিজের। তাই গৃহস্থ আশ্রম ব্রহ্মবিদ্যার জন্যে, পারমার্থিক উন্নতি করবার এটা হলো পাঠশালা। পরমার্থের লোকের ব্যবহারও শুদ্ধ হয়। স্বার্থ এবং অভিমান রহিত হলে তবেই তো ব্যবহার ভালো হবে। সংসারে সেরাম পাবে না, সবই স্বার্থী আর সবই অহংকারী। রাগ, দেশ এসব হচ্ছে কৃতিসাধ্য, তোমাকেই করতে হয়। সমতা করতে পারে না, এতে বিভেদ সৃষ্টি হয়। মানুষ শরীর পেয়েও যদি নিজের কল্যাণ না চাও তো কোন শরীরে চাইবে বলো? অন্য শরীরগুলো তো শুধু কর্মফল ভোগ করবার জন্য বানিয়েছে ভগবান, কিন্তু মানুষকে ভগবান শুধু নিজের জন্য বানিয়েছে। হরে কৃষ্ণ।